সবাইকে শুভেচ্ছা। শাইটিউব পেইড বেসিক যে টিউটোরিয়াল সেটার দ্বিতীয় পর্বে। এই পর্বে আমরা জানার চেষ্টা করব হচ্ছে কি হার্ডওয়্যার এবং সফটওয়্যার আমাদের প্রয়োজন পড়ে এই ফরেক্স করতে গেলে। তো মূলত হচ্ছে আমরা ১ম এ চিন্তা করি মোবাইল থেকে ফরেক্স মনে হয় খুব সহজে করা যায়। অনেকে করতেছে, স্ক্রিনশট দেখাচ্ছে, হ্যান করতেছে, ত্যান করতেছে। আসলে মোবাইল ডিভাইসগুলো পারফেক্ট না ফরেক্স ট্রেডিং এর জন্য। এটা আপনি জাস্ট বাইরে গেছেন দেখার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন, বা ট্রেড ক্লোজ করা লাগবে বা ট্রেড নতুন করে দিবেন, সেই সব ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। বাট অ্যানালাইসিস, ইন্ডিকেটর ওখানে আপনি ঢুকাইলেন, দেন ওটা থেকে নতুন করে একটা স্ট্র্যাটেজি দাঁড় করালেন, সেক্ষেত্রে মোবাইল পারফেক্ট না। আপনাকে অবশ্যই আপনার ল্যাপটপ বা পিসি থাকতে হবে। ল্যাপটপ এবং পিসি থেকেই আপনি যেভাবে ট্রেডিংগুলো আপনার স্ট্র্যাটেজি দাঁড় করাইতে পারবেন, বা বিভিন্ন ইন্ডিকেটর আপনি MT4 এ বা MT5 এ বসায়া ওগুলোরে আপনি এনালাইসিস করতে পারবেন, বা ট্রেডিং ভিউ এ ওখানে নিতে পারবেন। অন্যগুলো নিয়ে সেভাবে পসিবল না। অন্যগুলো নিয়ে বলতে মোবাইলে সেভাবে পসিবল না। তো ধরেই নেওয়া যাচ্ছে এবং বুঝতেই পারতেছেন যে আপনাকে যদি ফরেক্স ট্রেডিং করতে হয় অবশ্যই আপনাকে একটা ল্যাপটপ থাকতে হবে, নতুবা আপনার একটা পিসি থাকতে হবে। আমি মোবাইলটা বাদ দিলাম কারণ মোবাইল সবার হাতে হাতেই থাকে, বাট মোবাইল পারফেক্ট না ফরেক্স ট্রেডিং এর জন্য। অ্যানালাইসিস বা ইন্ডিকেটর কেমন কি কাজে দেয় না দেয় এই ক্ষেত্রে আপনি মোবাইলে করতে পারতেছেন, আপনার পিসিটাই লাগতেছে বা আপনার ল্যাপটপ লাগতেছে। তো হার্ডওয়্যারের ক্ষেত্রে আসলে মূলত এই জিনিসটাই প্রয়োজন পড়ে, ল্যাপটপ অথবা পিসি। আর মোবাইলটা হচ্ছে অপশনাল, যদি আপনি বাহিরে যান সেই ক্ষেত্রে। ওই মোবাইল বলতে আইপ্যাড বলেন আর আইফোন বলেন, ওটাও এক গোত্রের মধ্যে পড়ে। যাই হোক, এটা গেল হার্ডওয়্যারের ক্ষেত্রে। সফটওয়্যারের ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার হতে হবে। এই জিনিসটা অনেকে আপনারা বুঝেন না এবং জানেন না। সেটা হচ্ছে অনেকে মনে করেন যে MT4, MT4 মেটাট্রেডার 4 বা MT5 এই দুইটাকে আপনারা মনে করেন ফরেক্স। অনেকে মনে করেন। সবাইকে শুভেচ্ছা শাইটিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। কিন্তু এটা ফরেক্স না, এটা হচ্ছে ফরেক্স পরিচালনার জন্য একটা সফটওয়্যার। সেম জিনিসটা এটা হচ্ছে আমরা যখন পিসিতে ব্যবহার করতেছি তখন এটা সফটওয়্যার। যখন এই MT4 বা MT5 আমরা মোবাইলে ব্যবহার করতেছি বা আইফোনে ব্যবহার করতেছি তখন এটাকে বলা হয় অ্যাপস। পিসি ল্যাপটপের ক্ষেত্রে সফটওয়্যার, মোবাইল এবং অন্যান্য মানে মোবাইল রিলেটেড ডিভাইসগুলো নিয়ে এগুলো অ্যাপস হিসাবে গণ্য হয়। তো এখানে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে এই MT4 বা MT5 এটা একটা সফটওয়্যার যার মাধ্যমে আপনি ট্রেডগুলো পরিচালনা করতে পারেন। আপনি যে ট্রেডগুলো দিচ্ছেন সেগুলো যখন এন্ট্রি নেবেন বা ক্লোজ করবেন বা পেন্ডিং এ রাখবেন, বা ওর মধ্যে যত অ্যানালাইসিস বা এইগুলো করা, এই সব কিছু, বা কোনো ইন্ডিকেটর আপনি নামায় সেই ইন্ডিকেটরটা আপনার স্ট্র্যাটেজির সাথে ম্যাচ করে করবেন, এগুলো হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। বাট এটাকে যদি আপনি মনে করেন যে এটাই ফরেক্স, এটা ফরেক্স না। প্রত্যেকটা ব্রোকার আপনাকে MT4 এবং MT5 এই দুইটা সফটওয়্যার বা অ্যাপস আপনাকে প্রোভাইড করতে বাধ্য। এছাড়া কিছু ব্রোকার আছে যেসব ব্রোকারে আপনি সরাসরি অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবের ভিত্তিতে ট্রেডিং এর মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন। বাট এটা এখন পর্যন্ত ততটা মানে সেই লেভেলে যায় নাই, এবং ওখানে অনেক জিনিসগুলো ফ্রেন্ডলি না। ফ্রেন্ডলি কোনটা? ফ্রেন্ডলি হচ্ছে MT4, দেন হচ্ছে MT5। তো আমরা ক্লিয়ার হইলাম MT4 বা MT5 এটা কোনো ফরেক্স না। এটা ফরেক্সকে নিয়ন্ত্রণ করার জন্য, নিয়ন্ত্রণ বলতে ফরেক্সের ট্রেড নিতে বা দিতে বা ক্লোজ করতে একটা সফটওয়্যার ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে MT4 বা MT5। এখন অনেকে করে কি তার আন্ডারে রাখার জন্য, দেখা যায় যে রেফারেল কমিশন খাওয়ার জন্য এই MT4 বা MT5 প্ল্যাটফর্মটা, ধরেন একজন আমার বন্ধু আসলো, একটু গল্পের মধ্যে নিয়ে যায় না হলে বুঝবেন না। তাকে আমি চাচ্ছি যে আমি ফরেক্সে ঢুকাবো, আমি কোন ব্রোকারে আছি তাকে জানাইলাম না। না জানাই করলাম কি, ওকে MT4 এ নামাইয়া আমার যে ব্রোকার আছে সেখানে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে MT4 এর সাথে লগ ইন করিয়ে দিলাম যে এইটাই ফরেক্স, এইটাই তুই কর। এখন সে মনে করতেছে ওইটাই ফরেক্স, ওখান থেকে সে প্রফিট করতেছে, লস করতেছে। ডিপোজিট করার ক্ষেত্রে সে করতেছে কি, আমার কাছে টাকা দিতেছে, আমি ওই যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে আমি ডিপোজিট করতেছি, আমি উইথড্র দিতেছি। মানে আমার ভায়া হয়ে কিন্তু সে করতেছে, কিন্তু সে ফরেক্স সম্পর্কে কোনো কিছু অবগত না বা জানেও না। সে মনে করতেছে MT4 বা MT5টাই হচ্ছে ফরেক্স। আসলে ওটা একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে সে ওই ট্রেডগুলো পরিচালনা করতেছে এবং ফরেক্সের ট্রেড নিচ্ছে, দিচ্ছে, ক্লোজ করতেছে, পেন্ডিং অর্ডার রাখতেছে, এইসব আর কোনো কিছুই না। সেটা হতে পারে মোবাইলে, সেটা হতে পারে আপনার পিসিতে। সো ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো মানে হার্ডওয়্যারের ক্ষেত্রে যেটা পড়তেছে সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার লাগবে অবশ্যই।
আর অপশনাল আমাদের মোবাইল তো আছে, সেগুলো হচ্ছে আমরা আমাদের যে ট্রেডগুলো আছে সেগুলো বাইরে গেলে ওইগুলো দেখতে পারবো এই কারণে। আর সফটওয়্যারের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের পড়তেছে সেটা হচ্ছে MT4 বা MT5 আমাদের প্রয়োজন পড়তেছে ডাউনলোড করে নেওয়া লাগে। তো MT4 বা MT5 আপনি আপনার ব্রোকার থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, বা এদের আলাদা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে ব্রোকারকে অ্যাড করে নিতে পারবেন। তো প্রত্যেকটা বিষয় আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এই জিনিসটা আমরা এখন ক্লিয়ার হইলাম যে ফরেক্স করার জন্য আমাদের কি কি ডিভাইস প্রয়োজন, হার্ডওয়্যার কোনগুলো প্রয়োজন এবং সফটওয়্যার কি কি প্রয়োজন পড়তেছে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে ফরেক্সে করতে গেলে অবশ্যই কিন্তু আপনার মোবাইল থেকে করেন বা পিসি থেকে করেন, আপনার নেট কানেক্টেড থাকতে হবে। সেটা যদি আপনার বিকল্প আর একটা নেটও রাখেন সেটা ভালো। যেমন আমার বাসায় যে নেটটা আছে সেটা হচ্ছে 2টা নেট আমার এখানে আছে, 3টা ছিল, একটা কেটে দেওয়া হয়েছে আর 2টা আছে এখন। তো এটা হচ্ছে একটা যদি অফ হয়ে যায় আর একটা থেকে আমি পরিচালনা করতে যাতে পারি, কারণ ফরেক্স মার্কেটে প্রতি সেকেন্ডে মার্কেট আপ ডাউন হয়। যেহেতু এটাকে আমি প্রফেশনালি নিয়ে নিয়েছি, আমি এখানে এখন সবসময় আমাকে সময় দিতে হয়, আমি সবসময় চার্টের মধ্যে থাকি, তাহলে আমার বিকল্পটা ব্যবস্থা করা লাগতেছে। এমনকি আমার বিদ্যুৎ লাইনটাও যায় না, আইপিএস এর ব্যবস্থা করা লাগছে। তো এই সব দিকগুলো খেয়াল করতে হবে যদি আপনি প্রফেশনালি ফরেক্স করতে চান। অবশ্যই আপনার ডিভাইসগুলো ওইভাবে রাখতে হবে, আপনার নেটের লাইনও সেভাবে সার্ভিস দিতে হবে, বিদ্যুৎ গেলেও যাতে আপনি আপনার অ্যাকাউন্টগুলো পরিচালনা করতে পারেন সেরকমের একটা উপায় রাখতে হবে। তাহলেই আপনার আর কোনো কিছু প্রয়োজন পড়তেছে না। এর বাদে আর যেটা বললাম সফটওয়্যারটা হচ্ছে আপনি যে ব্রোকারের আন্ডারে থাকবেন সেই ব্রোকারের ওয়েবসাইট থেকে এই সফটওয়্যারটা নামায়ে আপনি ওই ব্রোকারের যে পার্সোনাল প্রোফাইল আছে, প্রোফাইলের ওখানে আপনাকে MT4 বা MT5 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্টটাই হচ্ছে আপনার এই সফটওয়্যারের সাথে কানেক্ট করার পর দেন আপনি ট্রেড করতে পারবেন। হয়তোবা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন কি কি আমাদের হার্ডওয়্যার প্রয়োজন, কি কি সফটওয়্যার প্রয়োজন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন।